মার্কেটিং তো করলাম, এখন বায়ারকে এই যে মার্কেটিং করলাম এটার কাজের রিপোর্ট কিভাবে দিব। তো এখন রিপোর্ট দেওয়ার জন্য আমরা আবার ড্রাইভে চলে যাব। ড্রাইভে আসার পর এখানে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখানে গুগল শিটে ক্লিক করব। গুগল শিটে ক্লিক করব। গুগল শিটে ক্লিক করার পর এখানে শিটটা ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে আমরা শিটটাকে প্রথমে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে আমরা এখানে আমাদের যে বায়ারের জন্য জব রিপোর্ট সেটা আমরা তৈরি করব সুন্দরভাবে। মনে রাখবেন জব রিপোর্টটা খুব সুন্দরভাবে তৈরি করবেন, কারণ জব রিপোর্টটার মাধ্যমে বায়ার বুঝতে পারে যে আপনি বায়ারের জন্য কতটুকু ভালোভাবে কাজ করছেন বা আদৌ সুন্দরভাবে কাজ করছেন কি না। সাজানো গোছানো জিনিস দিলে বায়ার অবশ্যই আপনাকে 5 স্টার ফিডব্যাক এবং পজিটিভ কমেন্ট করবে আপনার কাজের ক্ষেত্রে। তো আপনারা চাইবেন সুন্দরভাবে জব রিপোর্টটা তৈরি করার জন্য। তো আমরা জব রিপোর্ট তৈরি করতেছি। তো আমরা একটি জব রিপোর্ট তৈরি করতেছি আপাতত বায়ারের জন্য। এখানে ফেসবুক গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক এগুলো আমরা তৈরি করব, লিখব। লিখার পরে এগুলো আমরা সুন্দর করে সাবমিট করব। সুন্দর করে এখানে আমরা সাজাবো। সুন্দর করে আমরা এখানে সাজাবো। এটা সাজাতে হবে কারণ আপনার কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি না বা আপনি সুন্দরভাবে গোছালো কাজ পারেন কি না, এটা হচ্ছে আপনার সেটার প্রমাণ। তো আমরা এটা আগে সুন্দর করে সাজাচ্ছি। এভাবে আপনারা এগুলো সাজাবেন। তো আমরা এভাবে সাজালাম। সাজানোর পরে এইখানে হলুদ করে দিলাম এবং এখানে কালো করে দিলাম। এখন আমরা এগুলো আরেকটু সুন্দর করব। আমরা এখন এখানে যে পোস্ট করছি সেই পোস্টটা এইখান থেকে এই যে গ্রুপের নামটা কপি করব। গ্রুপের নামটা কপি করার পর এখানে আমরা ট্রান্সলেটে নিয়ে যাব। সরাসরি যদি আমরা পেস্ট করি তাহলে সুন্দরভাবে আসবে না। ট্রান্সলেটে নিয়ে যাব। ট্রান্সলেটে নেওয়ার পর এখান থেকে কপি করব। কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে বোল্ড এবং একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পরে এখানে আমরা মাঝামাঝি করে দিব। এবার আমরা গ্রুপ নেম নিব। গ্রুপ লিঙ্ক হচ্ছে যে এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক। এখানে আমরা যদি এটা অন্য ট্যাবে নিই, অন্য ট্যাবে নেওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করি গ্রুপ লিঙ্কটা পাওয়া যাবে। মূলত এই যে আমাদের গ্রুপ লিঙ্ক এটা। এখানে আমরা ডিসকাশনে ক্লিক করার পর এখানে উপরে যে লিঙ্কটা আসছে এটা হচ্ছে আমাদের গ্রুপ লিঙ্ক। এখান থেকে আমরা গ্রুপ লিঙ্কটা পেস্ট করে দিব। এখান থেকে আমরা বাড়িয়ে নিব এবং এখান থেকে আমরা নীল কালার করে দিব লিঙ্কের মতো। এখানে আমরা গ্রুপ নাম্বার এখানে আমাদের কত আমরা দেখব। এখানে আমরা পিপলে চলে যাব। পিপলে চলে যাওয়ার পর এখানে 10,000 মেম্বার দেখতে পাচ্ছি। এটা আমরা কপি করব। কপি করে এখানে আমরা ট্রান্সলেটে নিয়ে যাব। ট্রান্সলেটে নিয়ে যাওয়ার পর এখানে আমরা ট্রান্সলেট থেকে কপি করব। সবসময় ট্রান্সলেট থেকে কপি করব, তাহলে আমাদের একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থেকে ট্রান্সলেট থেকে কপি করলে সেটা থেকে বের হয়ে যাওয়া যায়। এখানে আমরা 10,000 দেওয়ার পর এখানে স্ক্রিনশট লিঙ্ক জাস্ট এই যে আমরা কাজ করলাম, এই যে আমরা গ্রুপে কাজ করলাম এইমাত্র, এই লিঙ্কটা যে আমরা পোস্ট করছি এখানে সুন্দর করে একটি এরকম করে রেখে সুন্দর করে একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করে দিব। সুন্দর করে সিলেক্ট করে দিব। এখানে এরকম আমি তাড়াতাড়ি করে সিলেক্ট করতেছি, বাট আপনারা সুন্দর করে সিলেক্ট করে দিবেন। সুন্দর করে সিলেক্ট করে দেওয়ার পর এখানে সুন্দর করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি এটা গ্রুপটাকে দেখিয়ে দিবেন মার্ক করে দেখিয়ে এইদিকে অ্যারো বাটন দিয়ে একটা দেখিয়ে দিবেন এই যে এই গ্রুপে পোস্ট করছি। এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করলে একটি লাইভ লিঙ্ক পাবো আমরা। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করার পর একটি লিঙ্ক আমাদেরকে দিচ্ছে, লাইভ লিঙ্ক। আমরা এখন একটি লাইভ লিঙ্ক পাবো। তো এখানে আমরা লিঙ্কটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের রিপোর্টে চলে যাব। এখানে স্ক্রিনশট লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা বোল্ড করে দিব, এখান থেকে বাড়িয়ে দিব এবং এখানে আমরা মাঝামাঝি করে দিব এবং এটাকে আমরা ব্লু কালার করে দিব। এখন আমরা লাইভ লিঙ্ক আমরা এখান থেকে এই যে এখানে
30 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, এখানে আমরা ক্লিক করে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা লাইভ লিঙ্কের জায়গায় পেস্ট করে দেব, Ctrl+V দিয়ে পেস্ট করে দেব এখানে। তারপরে আমরা ঠিকভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে নিব। তো দেখুন এইভাবে এখানে গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক। এখন আমরা এই যে একটা কাজ করলাম, এটা বায়ার যখন দেখবে স্ক্রিনশটে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখবে যে এই বুক রিডিং গ্রুপ, এই গ্রুপে পোস্ট করছে এই আইডি থেকে। এই যে টাইটেল, ডেসক্রিপশন, বইটা চলে আসছে, সুন্দরভাবে পোস্ট করছে। এখন লাইভ লিঙ্কে ক্লিক করে সরাসরি সেটা লাইভে দেখতে পারবে। এই যে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এবং লিঙ্ক সরাসরি লাইভে দেখতে পাচ্ছে। এবং এখানে ক্লিক করলে বায়ারের অ্যামাজনের বইয়ের লিঙ্কে, অ্যামাজনের যে জায়গায় বই আছে, যেখান থেকে প্রোডাক্ট বইটা যেখান থেকে বইটা ক্রয় করতে পারে সেখানে নিয়ে আসতেছে। তো এইভাবে আমরা মার্কেটিং করব। মার্কেটিং করে বায়ারের জন্য একটি জব রিপোর্ট তৈরি করব। সেম বায়ার যদি আপনাকে এখানে অন্য কোনো প্রোডাক্টের লিঙ্ক দেয়, সাপোজ এই প্রোডাক্টের লিঙ্ক দেয়, তাহলে আপনি এখান থেকে টাইটেল নেবেন, এখান থেকে ডেসক্রিপশন নেবেন, এখান থেকে লিঙ্ক নেবেন। তারপরে এখানে টার্গেটেড গ্রুপগুলোতে, যেমন এটা মাউস হলে এখানে আসে, আমরা তখন লিখছিলাম বুক গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড। এখানে আপনি বুক না লিখে তখন লিখবেন যে মাউস গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড, আপনি লিখবেন মাউস গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড। অথবা এইভাবে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক নিয়ে তারপরে আপনি মাউস গ্রুপ ইন লিখে সার্চ দিবেন, অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন। সেখানে আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং করে বায়ারের জন্য এরকম একটি জব রিপোর্ট তৈরি করবেন। এখানে আমার একটা হয়েছে, আপনাদের অনেকগুলো, প্রায় 100টা, 150টা, 200টার মতো গ্রুপে পোস্ট করবেন। এখানে আপনাদের অনেকগুলো আমি বোঝানোর স্বার্থে এরকম এগুলো পেস্ট করে দিচ্ছি। বাট আপনারা এক একটা গ্রুপে একবার করে পোস্ট করবেন এবং একটা করে লাইভ লিঙ্ক, একটা স্ক্রিনশট লিঙ্ক, গ্রুপ মেম্বার, গ্রুপ লিঙ্ক এবং গ্রুপ নেম, এগুলো আপনি নিয়ে এইখানে আপনার শীটটাকে পরিপূর্ণ করবেন। পরিপূর্ণ করার পর এখানে আপনি শীটটাকে পরিপূর্ণ করবেন। এখানে আমার একটা গ্রুপের আমি পেস্ট করে দিছি। এখানে আপনাদের একটা গ্রুপ থাকবে না, এখানে আপনি অনেকগুলো গ্রুপে আপনি পোস্ট করবেন। এভাবে আপনি 100-150টা গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি এটা বায়ারকে এই গ্রুপের এই যে শীটটা তৈরি করলেন, এখানে আপনি লিখবেন বায়ারকে দেওয়ার আগে এখানে যে আপনি যে কাজ করতেছেন, ফেসবুক প্রমোশন জব ফর এখানে আপনার বায়ারের নামটা লিখে দিবেন এবং এখানে ফেসবুক প্রমোশন জব ফর, এটা যদি বুক প্রমোশন হয় তাহলে বুক প্রমোশন জব ফর এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখন এই কাজের রিপোর্টটা আপনি বায়ারকে জমা দিবেন কিভাবে? এইখানে শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা এখানে ক্লিক করে এখানে ভিউয়ার্স থেকে এডিটর করে দিয়ে, এডিটর যখন আসবে এখানে কপি লিঙ্ক একটা অপশান আছে, কপি লিঙ্কে ক্লিক করে এখান থেকে ডান করে দিবেন। ডান করে তখন এই যে যেই লিঙ্কটা কপি করলেন সেটা আপনি বায়ারকে আপনি মার্কেট প্লেসের মাধ্যমে বায়ার থেকে যে এখান থেকে কাজ নিয়েছেন সেখানে বায়ারকে সেটা সাবমিট করবেন। বায়ার এই লিঙ্কে যদি পেস্ট করে তাহলে আপনার এই কাজের রিপোর্টটা পেয়ে যাবে, জব রিপোর্টটা পেয়ে যাবে। অবশ্যই আপনি বায়ারকে কাজটা দেওয়ার আগে অন্য জায়গায়, অন্য ব্রাউজারে সেই লিঙ্কটা পেস্ট করে দেখবেন আসলে লিঙ্কটা কাজ করতেছে কিনা। আমরা দেখতেছি আমাদের লিঙ্কটা কাজ করতেছে কিনা। এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা আগে নিজে শিওর হব যে লিঙ্কটা আসলে কাজ করতেছে কিনা। ওকে, তো এখানে লিঙ্কটা পেস্ট করার পর দেখেন আমাদের শিটে নিয়ে যাচ্ছে। আমরা মাত্র যেই শিটে কাজ করলাম সেই শিটে নিয়ে আসছে। তো এইভাবে আপনারা কাজ করবেন এবং বায়ারকে জব রিপোর্টটা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে আদৌ জব রিপোর্টটা কাজ করতেছে কিনা এবং জব রিপোর্টটা এডিট অবস্থায় আছে কিনা। বায়ার এডিটর অপশানে নিয়ে তারপরে লিঙ্কটা কপি করে তারপরে দিবেন। ঠিক আছে, এই ছিল আমাদের ফেসবুক মার্কেটিং কাজ। আশা করি আপনাদের ফেসবুক মার্কেটিং বিষয়ে বিস্তারিত বিভিন্ন বিষয় আসে সবগুলো বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও নিত্য নতুন বিভিন্ন মার্কেটিং নিয়ে ভিডিও পাওয়ার জন্য এবং ক্লায়েন্টের কীভাবে ক্লায়েন্টের লাইভ কাজ করা যায়,
কিভাবে মানে ক্লায়েন্টের লাইভ কাজগুলো করা যায় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।